হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা আজকে ডিসপ্লে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটা জিমের পোস্ট ডিজাইন। তো এটা একেবারেই বেসিক লেভেলের একটা ডিজাইন। আপনারা এই ধরনের ডিজাইন কিভাবে করবেন সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এটা হচ্ছে মূলত একটা বিগিনার লেভেলের যে সকল ভাইরা আছেন তাদের জন্য, যে আপনারা কিভাবে এই ধরনের একটা ডিজাইন তৈরি করবেন সেটাই। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমত আমাদেরকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আমাদের এমনটা থাকবে। তো এখানে আমরা নিউ ফাইলে যাব। নিউ ফাইল থেকে একটা ফাইলের সাইজ নেব। তো আমরা এখানে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল সাইজটা রেখে 300 রেজুলেশন রেখে এখান থেকে একটা নতুন আর্টবোর্ড নিয়েছি। তো এই রকমের একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের মূলত এই আর্টবোর্ডেই কাজ করতে হবে। তো দেখেন, আমার আগে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে এটা। তো আমি এখান থেকে এই টেক্সটগুলো নিব, যে যাতে আমাদের এই ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। তো চলুন আমি দেখে দিই কিভাবে আপনারা এই ধরনের ভিডিও করবেন, ওই পোস্ট ডিজাইন করবেন। তো প্রথমে আমাদের এখান থেকে একটা সলিড কালার নিতে হবে। তো আমরা এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে সলিড কালারে যাব। যাওয়ার পর আমরা এখানে ব্লু কালারটা নিলাম, নিয়ে একটু ডিপ কালারটা নিয়ে নিই। এই টাইপের একটা কালার নিয়ে নিলাম, নিয়ে ওকে। তো এরপরে আমরা একটা ইমেজ নেব। সরি, ইমেজটা এরপর না, এরপরে একটা লেয়ার নেব, নিয়ে একটু গ্লো লাইট তৈরি করব। তো এটা আমরা পরে করছি, আগে আমরা ইমেজটা নিয়ে আসি। তো আমার ইমেজটা ডাউনলোড করা আছে, এই ধরনের একটা জিমের ইমেজ আমি এখানে ব্যবহার করছি। ওকে, করে এটার অপাসিটি আমরা রাখবো 25 এর আশেপাশে রেখে এখান থেকে আমরা সফট লাইটটা ব্যবহার করলাম। করে এইবার আমরা এই যে লেয়ারটা নিয়েছিলাম, এই লেয়ারটার উপরে একটা গ্লো লাইট ব্যবহার করব। তো গ্লো লাইট ব্যবহার করার জন্য আমাদের একটা কালার নিতে হবে। তো আমি এই ধরনের একটা কালার নিয়ে নিলাম, নিয়ে ওকে করে দিই। দিয়ে একটু লাইট করি, দেখেন এই ধরনের একটা লাইটের এবার একটু গুলো গুলো দেখা যাচ্ছে। তো এইবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা শেপ নেওয়া। তো আমি এখান থেকে পেন টুলটার সাহায্যে শেপটা নেব। পেন টুলটা নিলাম, নিয়ে এখানে শেপ, অবশ্যই শেপটা সিলেক্ট করে রাখতে হবে। রাখার পরে আমরা এই বরাবর এখান থেকে এইভাবে নিয়ে এই রকমের একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে আমরা এর ফিল কালারটা দিলাম এই ধরনের একটা কালার। এটাকে সরি সরি আমরা এই শেপটাকে আর একটু নিচে নামিয়ে দেব, বা সাইডেও দিয়ে দিতে পারি, হালকা একটু সাইড সাইড করে দিয়ে এই বরাবর রাখলাম। রাখার পরে শেপটাকে আমরা উপরে দিলাম। এইবার এই শেপটার একটা কাজ করতে হবে। তার আগে আমরা এখান থেকে আমাদের যে মেন ইমেজটা আছে, এই ইমেজটা এটাকে নিয়ে আসবো। তো এই ইমেজটা আমার ডাউনলোড করা আছে, এই বরাবর রেখে শিফট ধরে এটাকে বড় করে দিলাম। ওকে, এমনটা রাখি। এবার এই শেপটাকে আমরা আরো একটু নিচে নামাবো, নামিয়ে এটাকে এইভাবে দিয়ে এই শেপটা নিচে দিয়ে দিলাম। এভাবে রাখলাম। এইবার আমরা এই শেপটাকে ডবল ক্লিক করব, করে এখান থেকে এই যে ভিভেল যে অপশনটা আছে এইটাকে অন করব। করার পর দেখেন এখানে কিছু সেটিংস আছে, আমরা এই সেটিংস গুলো দেখিয়ে দিই। দেখেন ডিপ রেখেছি 95, এটাকে আমরা 100 রাখবো, এখানে 100। ওকে, কিংবা এখানে যদি আমি 400 রাখি তাহলে একটু বেশি হয়ে যায়। আমরা এটাকে কমিয়ে দিই, দিয়ে 100 এর কাছাকাছি রাখি। আচ্ছা, রেখে এখানে এই সাইজটাকে রাখবো, সফটেন সাইজটাকে রাখবো 8 রাখি।
চাইলে আমরা এটাকে 10ও করে দিতে পারি, 10 রাখি। এই অপাসিটিটাকে আমরা 43 রাখলাম, এটাকে 26-7 এর আশেপাশে রাখি, 25 রাখলাম। রেখে আমরা চলে যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট যে এখানে গ্রেডিয়েন্ট ওভারলেটা সিলেক্ট করব, করে আমাদের এখানে দেখেন কালার কি কি সিলেক্ট করা, এই কালারটা আপনারা ইউজ করবেন। রেখে ওকে ওকে। এখন এই শেপটাকে আমরা এদিক ওদিক করতে পারি। তো এবার দেখেন আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই ডিসকাউন্ট লেখা যে এটা আপনারা কিভাবে করবেন, এটা একেবারেই সহজ। তো আমরা এর জন্য পলিগন যে টুলটা আছে, এটা নতুন লেয়ার নেব, নিয়ে আমরা এই পলিগন টুলটা নিয়ে শিফট ধরে এই বরাবর একটা সাইজ নিয়ে আমরা এটার কালার রাখলাম হোয়াইট, রেখে আবার অল্টার ধরে এটাকে কপি করব, করে এটার ফিলটা অফ করে দিয়ে আমরা স্ট্রোকটা রাখবো, কালার রাখলাম, এটা রেখে আমরা এখানে 4 করে দিই, 4 সরি 4 রেখে ওকে করে দিই। দিয়ে আমরা এর স্টাইলটা চেঞ্জ করে এই ধরনের একটা স্টাইল রাখলাম। রাখার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে মুভ টুলের সাহায্যে এই বরাবর নিয়ে এসে আমরা হালকা একটু ছোট করে দেব, দিয়ে আমরা ঠিকঠাক ভাবে এটাকে বসিয়ে নেব, নিয়ে ওকে। এবার এই দুইটাকে একসাথে ধরে আমরা এই বরাবর রাখলাম। তো দেখেন এইটা কিন্তু মেন ডিজাইনটা। এইবার আমরা ওই আগে ডিজাইন থেকে আমরা শুধুমাত্র টেক্সটটা এই পাশে নিয়ে যাব। তো দেখেন কিভাবে করবেন, এটাকে আমরা একটু বড় করি, সরি এইভাবে রাখি, রেখে আমাদের এই টেক্সটগুলোকে এই পাশে এই ডিজাইনে নিয়ে যাব শুধুমাত্র। ও তার আগে আমাদেরকে কাজ করতে হবে, এখান থেকে এই লাইন টেনে নিতে হবে, যেটাকে বলে মার্জিন, যাতে আমাদের এই লেখাগুলো সবগুলো একই লেভেলে থাকে। তো এই বরাবর রাখলাম আমরা। এই লেখাটাকে আমরা সাবজেক্টের নিচে নিয়ে যাব, কন্ট্রোল টি ধরে এটাকে আর একটু বড় করব। ওকে, এটাকে আর একটু উপরে উঠাই দেওয়া যায়, তো আমরা এটাকে উপরে উঠাই দিলাম। দেওয়ার পরে এই জিম লেখা যে লেখাটা আছে, এটাকে নিয়ে আসলাম, নিয়ে এই বরাবর রাখলাম। এটাকেও আমরা এই সাইজে এখানে রাখলাম। রাখার পরে এই শেপটাকে হালকা একটু নিচে নামাবো। এবার এই কন্ট্যাক্টের যে অপশনটা আছে, এই জিম লেখা, এটাকে একটু ছোট করে দিতে পারি আমরা। টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে এবার আমাদের এই যে বাকি যে লেখাগুলো আছে এগুলোকে নিয়ে আসবো। তো আমি এখান থেকে নিয়ে এবার আবার শুধুমাত্র ছেড়ে দেব, এগুলোকে সবই উপরে দেব, এই বরাবর রাখলাম। এবার শুধুমাত্র টেক্সটগুলো আপনার এখান থেকে এখানে দিয়ে দেখাচ্ছি। তো এই সরি এই চারটাকে ধরে আমরা একটু নিচে নামিয়ে দিই, এই বরাবর রাখলাম। সরি, কন্ট্রোল জেড।
এখান থেকে এই বরাবর এইগুলোকে সবগুলোকে একসাথে ধরে এই বরাবর রাখলাম, থেকে এই শেপটাকে আর একটু নিচে নামিয়ে দিলাম। এবার এখান থেকে ডিসকাউন্ট লেখাটা থেকে নিয়ে এখানে বসিয়ে দিব। ওকে, তো দেখেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এই ধরনের ডিজাইন একেবারেই সহজ। তো এটা শুধুমাত্র ছিল যারা একেবারেই বিগিনার তাদের জন্য। তো যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।